আপনি পর্নোগ্রাফির দাস। হ্যাঁ, আপনি মানে এখান থেকে মানে ছুটতে চাচ্ছেন, কিন্তু আপনি এই শিকল থেকে আপনার মুক্তি নেই। তো যার কারণে এখান থেকে বাঁচার জন্য আমাদের এখন কি প্রয়োজন? বাঁচতে হবে, নিজে বাঁচতে হবে, নিজের সন্তানদেরকে বাঁচাতে হবে, ভবিষ্যৎ প্রজন্মকে এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বাঁচাতে হবে। এক নম্বর হচ্ছে এই পর্নোগ্রাফি জিনিসটার প্রতি আপনার ঘৃণা তৈরি করতে হবে। আপনি যদি এটাকে একটা বিনোদন মনে করেন, তাহলে এটা আপনি কখনো ছাড়তে পারবেন না। বরং সর্বপ্রথম আমাদের যেটা করবে সেটা হচ্ছে এই জিনিসটার প্রতি একটা প্রচণ্ড পরিমাণ ঘৃণা তৈরি করা, এটার প্রতি ঘৃণা তৈরি করা। ঘৃণা তৈরি করবো কীভাবে? এক নম্বর পয়েন্ট এটা হচ্ছে যে এটা আল্লাহ তাআলার নিষেধ। সেই আল্লাহকে, সেই আল্লাহ কত বড়, সেই আল্লাহর কি পরিচয়, উনি কে, উনি যদি আমার পক্ষে থাকেন আমার কি উপকার হতে পারে, এবং উনি যদি আমার বিরুদ্ধে চলে যান আমার কত ক্ষতি হতে পারে, এই বিষয় সম্পর্কে একটা বিস্তারিত ধারণা প্রয়োজন, আল্লাহর পরিচয় প্রয়োজন। কারণ আপনি যার পরিচয় জানেন তার আদেশকে আপনি পাত্তা দিবেন, আপনি যার পরিচয় জানেন তার নিষেধ আপনার কাছে পাত্তা পাবে। যাকে আপনি চেনেন না সে আদেশ করলেই কি আর না করলেই কি আর নিষেধ করলেই কি, ঠিক আছে না? সুতরাং যেমন কথা আপনার ভার্সিটির প্রফেসর একটা জিনিস নিষেধ করেছে, আপনার ভার্সিটির ভিসি একটা জিনিস নিষেধ করেছে, তাহলে এটা একটা গুরুত্ব বহন করে, ঠিক না? বা দেশের সরকার প্রধান একটা জিনিসকে নিষেধ করেছেন, তাই না? সুতরাং আপনি যাকে চেনেন তার তার পছন্দ অপছন্দ, তার আদেশ নিষেধের গুরুত্ব আপনার কাছে আছে। সুতরাং সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে আল্লাহকে চেনা। আল্লাহকে চিনতে পারলে তখন এটা মানে যে আল্লাহকে চিনেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ। আল্লাহকে যে চিনতে পেরেছে তার কাছে তো এটাই যথেষ্ট যে এটা আল্লাহর নিষেধ, কাজটাকে ঘৃণা করার জন্য। সুতরাং এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে এটার জন্য ঘৃণা তৈরি করতে হবে, এবং ঘৃণার প্রথম ধাপ হচ্ছে যে আল্লাহকে চেনা এবং এটা বোঝা যে আল্লাহ তাআলার নিষেধ, এটা আল্লাহ এটাকে নিষেধ করেছেন, এটাকে আল্লাহ তাআলা কবিরা গুনাহ বলেছেন। সুতরাং এটা আমি কিভাবে করব, এটা আমি কিভাবে করতে পারি, এই যে ঘৃণাটা নিয়ে আসা।